আসসালামু আলাইকুম, শামিস কালেকশনে আপনাদের স্বাগতম। আজকে আমি একটা ম্যাটের টিউটোরিয়াল দেখাবো। এর জন্য আমি সামার ইয়ার্ন নিয়েছি এবং 1.9 mm হুক নিয়েছি। প্রথমে একটা স্লিপ নট করে আমি 5টা চেন নেব। প্রথম চেনে জয়েন করে একটা রিং তৈরি করব। এরপর আমি 3টা চেন নেব, আরও 2টা চেন নেব, টোটাল 5টা চেন নেব এবং এই রিংয়ের ভিতরে একটা ডাবল ক্রোশেট, 2টা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, 2টা চেন, এভাবে টোটাল 8 বার ডাবল ক্রোশেট নিতে হবে। আমি 2টা চেন নিয়ে এখন জয়েন করব। প্রথম 3 নাম্বার চেনে জয়েন করছি। এরপর আমি 3টা চেন নেব, এরপর আরও 3টা চেন নেব, টোটাল 6টা চেন। পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি 3টা ডাবল ক্রোশেট করব। এরপর আবার 3টা চেন নেব, পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব, 3টা চেন নেব, এরপর আবার 3টা ডাবল ক্রোশেট করব। এভাবেই রিপিট হবে। একটা কর্নার, একটা কর্নার তৈরি হচ্ছে, 4টা করে 4টা কর্নার হবে এভাবে। একটা করে ডাবল ক্রোশেট, 3টা চেন, 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন, এভাবে রিপিট হবে। আমি এখন জয়েন করব। 3টা চেন নিয়েছি, প্রথম যে 6টা চেন নিয়েছিলাম এর 3 নম্বর চেন একটা স্লিপ স্টিচ দেব। এরপর 3টা চেন নেব, আরও 3টা চেন, টোটাল 6টা চেন নেব। এরপর যে 3টা ডাবল ক্রোশেট করেছিলাম তার প্রথম ডাবল ক্রোশেটের উপর 2টা ডাবল ক্রোশেট করব, এর পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা এবং শেষে ডাবল ক্রোশেটের উপর আবার 2টা, অর্থাৎ দুই পাশ থেকে একটা একটা করে ইনক্রিজ হবে। তিনটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট, 3টা চেন, সেম প্রথম 2টা ডাবল ক্রোশেট, তারপর একটা ডাবল ক্রোশেট, আবার 2টা ডাবল ক্রোশেট, দুইটা ডাবল ক্রোশেট, একটা ডাবল ক্রোশেট, আবার 2টা ডাবল ক্রোশেট, এভাবে রিপিট হবে। এখন আমি জয়েন করব। 3টা চেন নেব, প্রথম যে 6টা চেন নিয়েছিলাম এর 3 নম্বর চেনে একটা স্লিপ স্টিচ দেব। এরপর 3টা চেন এবং এই একই ঘরে আরও একটা চেন, আর একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট নেব।
তিনটা চেন নেব, আবারও দুই পাশে একটা করে বাড়াবো, অর্থাৎ প্রথম ডাবল ক্রোশেটের উপর দুইটা ডাবল ক্রোশেট, পরবর্তীতে একটা ডাবল ক্রোশেট, তারপরে আবার একটা ডাবল ক্রোশেট, তার পরবর্তীতে আবার একটা ডাবল ক্রোশেট এবং শেষে দুইটা ডাবল ক্রোশেট। তিনটা চেন এবং ওই ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট। এভাবেই রিপিট করতে হবে। আমি এখন জয়েন করব। তিনটা চেন নিয়েছি, প্রথম চেনে তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়েছি। ওই একই ঘরে প্রথম ডাবল ক্রোশেটের উপর তিনটা ডাবল ক্রোশেট নিয়েছি, এরপর দুইটা চেন, দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, আবার দুইটা চেন, তৃতীয় ডাবল ক্রোশেটের উপর তিনটা ডাবল ক্রোশেট। এরপর তিনটা চেন, একটা ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট, তারপরে আরেকটা ডাবল ক্রোশেট, তারপরে ঘরে আরেকটা ডাবল ক্রোশেট, পরবর্তী ঘরে আরও একটা ডাবল ক্রোশেট এবং শেষেরটা বাদ দিয়ে আরও একটা ডাবল ক্রোশেট। তিনটা চেন, আবারও প্রথম ডাবল ক্রোশেটের উপর তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, তৃতীয় ডাবল ক্রোশেটের উপর তিনটা চেন, কর্নার থেকে এটা বাড়ছে, অর্থাৎ এই পাতাগুলো কর্নার দিয়ে আবার একটা করে তৈরি হবে। এখানে আবার আমি প্রথম ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব, দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব, তৃতীয় ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, চতুর্থ ডাবল ক্রোশেটের উপর দুইটা ডাবল ক্রোশেট, তিনটা চেন, অর্থাৎ 3-এর উপর হবে 5, আবার তিনটা চেন। আগের বার আমি দুইটা চেন নিয়েছি, এখন তিনটা চেন নেব। প্রথম ডাবল ক্রোশেটের উপর দুইটা ডাবল ক্রোশেট, দ্বিতীয়টায় আরও একটা ডাবল ক্রোশেট, আরও একটা ডাবল ক্রোশেট, তার পরবর্তীতে দুইটা ডাবল ক্রোশেট। এরপরে আবার একটা করে স্কিপ হবে, অর্থাৎ 5টার উপরে 3টা ডাবল ক্রোশেট হবে। কর্নার দিয়ে বাড়ছে এবং মিডিলে সেটা কমে আসছে। একই প্যাটার্ন রিপিট হবে, 3টার উপর 5টা ডাবল ক্রোশেট করতে হবে। এই রয়ের কাজ শেষ। আমি 3টা চেন নিয়ে প্রথম যে 3টা চেন নিয়েছি 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দেব, আবার 3টা চেন, ওই একই ঘরে 2টা ডাবল ক্রোশেট হবে, আরও একটা ডাবল ক্রোশেট নেব, 2টা ডাবল ক্রোশেট হলো। এবার 5টার উপর 7টা ডাবল ক্রোশেট হবে, দুই পাশ থেকে একটা করে বাড়বে, ইনক্রিজ হবে, শেষে গিয়ে 2টা ডাবল ক্রোশেট। দেখেন একই প্যাটার্ন, কর্নার দিয়ে বাড়বে, কর্নারে গিয়ে ইনক্রিজ হচ্ছে। এবার আমি মাঝে যে একটা ডাবল ক্রোশেট নিয়েছিলাম, এখানে আবার একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একই জিনিস আবার করছি। এরপর 3টা চেন,
আবার ইনক্রিজ, 5টার উপর 7টা ডাবল ক্রোশেট হবে, দুই পাশ থেকে একটা করে বাড়বে। একটা ডাবল ক্রোশেট, শেষে গিয়ে 2টা ডাবল ক্রোশেট। সেম প্যাটার্ন রিপিট করতে হবে, এভাবেই বাড়তে থাকবে কর্নার দিয়ে। মিডিলে 3টা চেন এবং 3 ডাবল ক্রোশেটের মাঝে ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট। দেখেন মিডিলে একটা পাতা তৈরি হলো। আবার 3টা চেন, আবার ইনক্রিজ, 2টা ডাবল ক্রোশেট, এভাবেই কর্নারে বাড়বে 2 লাইন পর পর। এই একই জিনিস এখানে হচ্ছে, এখানে আবার 2টা হবে সেম। দেখেন আমি একটা ম্যাট তৈরি করেছি, আমি আপনাদের দেখাচ্ছি। এটা একটা 36.5 ইঞ্চি সাইজের ম্যাট। এটাতে আপনারা কুশন কভার তৈরি করতে পারেন। দেখেন মিডিলটা, কর্নার দিয়ে 2টা করে ইনক্রিজ হবে, কত সুন্দর দেখতে। কুশন কভার করলে খুব সুন্দর লাগে। আমি কর্নার একটু পার করেছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।